গুড মর্নিং সবাইকে। সকালে উঠেছি 8টার আগে উঠেছি আজকে, যদিও ছেলের কলেজ নেই। উঠে গোপাল তুলে এসে একটু চাটা খেয়েছি, আর এখন বসিয়েছি একটু মেথি মৌরি ভিজিয়ে রাখা ছিল রাত্রে, সেইটা এখন একটু ফোটাতে বসিয়েছি। এই দেখো মেথি আর মৌরির জল ফোটাচ্ছি। এটা একটু ফুটবে, তারপরে ঠান্ডা করে, ঠান্ডা বলতে ঈষৎ উষ্ণ অবস্থায় খাবো। অ্যাকচুয়ালি খালি পেটে খাওয়া উচিত, কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে, তারপর এখন বসিয়েছি। আর কালকে থেকে সকালবেলায় আগে খালি পেটে খেয়ে নেব, খেয়ে তারপরে চা খাবো। খাওয়ার পরে অ্যাকচুয়ালি খালি পেটে না চা খাওয়া ঠিক না, কিন্তু ওই যে অভ্যাস, সকালবেলা হলেই আগে মনটা চা চা করে। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যে রাত্রিবেলা আটা মাখা ছিল, চলো এটা দিয়ে এখন রুটি হবে। বেশি বড় করতে হবে না, পাতলা না করলে ফুলবে কেন? মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি ভেজে নিচ্ছিলাম, কিন্তু কি বলতো, আমার হাতে রুটি একদম ভালো হয় না। যতই ভালো করার চেষ্টা করি না কেন, রুটি সেভাবে আমার ফোলেই না, কেন জানি না। যার কারণে আমার রুটি করতে ইচ্ছা করে না। দেখো এক পাশ ফুলবে, এক পাশ ফুলবে না, পুড়েও গেছে রুটিটা। যাই হোক, তবু করতে হবে, কিছু করার নেই। এইটা ফুলেছিল। এই যে রুটি হয়ে গেছে, আর এখন দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এবার দোকানের জন্য রেডি হয়ে গেছি। আর আজকে রেশন দেওয়ার ছিল, সেই জন্য রেশন দিচ্ছিলো একেবারে, ওখান থেকে আমি রেশনটা তুলে মার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। এই যে মা দাঁড়িয়ে রয়েছে রেশন কার্ড নিয়ে, রেশন তুলে সোজা দোকান। 1টা বেজে গেছে, এবার দোকান বন্ধ করব, করে বাড়ি যাব, রান্না করতে হবে আবার। চলো রাস্তায় যেতে যেতে আর কথা বলবো না, কারণ প্রচণ্ড রোদ্দুর, দেখবে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর না, শীতকাল বলে মনেই হচ্ছে না, এত রোদ্দুর। এবার বাড়িতে গিয়ে একটু বাজার না মানে দেখি ছেলের জন্য একটু হয়তো চিকেন নেব, নিয়ে বাড়ির দিকে যাব। চলো। এই যে বাড়িতে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ফুলকপি আলু টমেটোগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিল। আমি বসিয়ে দিয়েছিলাম, মা ওদিকে মশলা বেটে দিচ্ছিল। এই যে মশলা বেটে দিয়েছে ফুলকপির জন্য, আর ভাত হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে দিয়ে এদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতের হাঁড়িতে দেখলে না যে প্লাস্টিক জড়ানো, ওইভাবে দিয়ে নিলে ভাতে হাতে কালি পড়ে না। যখন উনুনে রান্না করি তখন এইভাবেই করি। এই যে ফুলকপির তরকারিটা হয়ে গেছে, এবার আমি নিয়ে উপরে চলে এসেছি। এসে ছেলের জন্য ডিম ভাজা বসিয়ে দিয়েছিলাম, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাব। যে ডিম ভাজাটা হয়ে গেছে, এবার ছেলেকে ভাত খাওয়াবো, খাইয়ে তারপরে যাব স্নান করতে। মাঝে মধ্যে আবদার করে, মা খাইয়ে দাও, তখন একটু খাইয়ে দিতে হয়।
আর এই যে সন্ধ্যাবেলার জন্য তখন যে বললাম বাজার থেকে চিকেন নিয়ে আসবো, অল্প একটু চিকেন পেয়েছিলাম, কারণ তখন বাজার প্রায় শেষের পথে আর কি। আর দিয়ে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা এটা। তা দোকান থেকে এসে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া করে দেবো বলে। এই যে চিকেন পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এই চিকেন পকোড়া আর কফি সন্ধ্যাবেলা ছেলে বলে না, আমরাও খেয়েছি, আমিও খেয়েছি কফি আর চিকেন পকোড়া। আমি না এমনি চিকেন খাই না, কিন্তু এই পকোড়া বা একটু চিলি চিকেন এই টাইপের কিছু হলে তখন যেগুলোই গন্ধ বেরোয় না, সেগুলো দু এক পিস খাই তাও। কিন্তু এমনি চিকেন কষা বা এই টাইপের কিছু একদমই আমি খাই না। গোল্ডেন ব্রাউন রং করে ভেজে নিয়েছি। ছেলে খুব ভালোবাসে খেতে, এই যে ছেলের জন্য ভাজা হয়ে গেছে মোটামুটি। ওকে একটু সস দিয়ে আর সঙ্গে একটু কফি করে নিয়েছি ওর জন্য, করে নিয়ে ওকে দিয়ে এসেছি, ও সেটা খাচ্ছে। আর মার আর আমারটা পরে ভেজেছি। ও কিন্তু চা একেবারেই খায় না, মাঝে মধ্যে একটু কফি খায়, সব সময় নয়, সেটা খুব রেয়ার। এই যে ওরটা করে দিয়েছি, এবার মার আর আমারটা করছে। আর এই যে চিকেন পকোড়া, ওখান থেকে ছেলেকেও কিছুটা দেবো, আর আমি আর মা খাবো। আজ আর বিকালে দোকানে যাইনি, কারণ ছেলে আজকে কলেজে যায়নি, কলেজ ছিল না, যায়নি তো। এবার প্রত্যেক দিনই ও কলেজ থেকে ফিরে বাড়ি এসে এমনি থাকে আর কি। তো টিফিন টিফিন তো সেভাবে কিছু করে দেওয়া হয় না ওকে আমার। তা আজকে যেহেতু কলেজ যাবে না জানি, সেই জন্য দোকান থেকে ফেরার সময় দুপুরবেলা কিছুটা চিকেন নিয়ে এসেছিলাম ওর জন্য, চিকেন পকোড়া করে দেবো বলে। এবার ও যেহেতু বাইরের খাবার খায় না, সেই কারণে একটু বাড়িতেই বানিয়ে দিই। এবার মাঝে মধ্যে চেষ্টা করি করে দেওয়ার, সব সময় তো হয় না। সেই জন্য আজকে ওটা যদি বিকেলবেলা বানিয়ে রেখে যেতাম, তাহলে হয়তো মাইক্রোওভেনে গরম করে নিত। ও বাট আমিও একটু মানে ওকে গরম গরম করে খাওয়াবো বলেই যাইনি। আর যেহেতু বলছিলাম না তোমাদের যে সন্ধ্যাবেলা করে তেমন একটা লোক নেই, ওই জন্য যাইনি। আর এরপরে বিএসসি দিন আসছে, তখন তো দোকান বন্ধ করতে পারবো না এমনিতেই। তাই ভাবলাম চলো, আর 26 তারিখ থেকে ছেলের পরীক্ষা শুরু হচ্ছে, আবার কলেজ যাবেও, কারণ আর বেশি দিন পরীক্ষার বাকি নেই। দুপুরবেলা না শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে পারিনি। এখন মনে হচ্ছে ঘুম আসছে, ঘুমটা না খুব বেড়ে গেছে মনে হচ্ছে আমার, শুধু ঘুম পায় চুপচাপ থাকলে। আর রাত্রিবেলার জন্য রান্না বান্না কিছু নেই। দুপুরবেলা মা বাঁধাকপির তরকারি করে রেখে দিয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই জন্য এখন আর রান্নাবান্না কিছু নেই। রুটিটা মা করবে, মাই করে, আমি করি না, কারণ আমার হাতে রুটি না ভালো হয় না। মাঝে মধ্যে সকালবেলা করি আমি, ঠিক কথা, কিন্তু সে রুটি খুব একটা ফোলে না, ভালো হয় না। আর রুটি না ফুললে সে রুটি শক্ত হয়ে যায়। কথা বলবো কি, হাই তুলে যাচ্ছি শুধু। সেই কারণে আর এখন আর কোনো কিছু কাজ বাকি নেই। এখন খুব বেশি বাজেও না, দাঁড়াও কটা বাজে, ও 9:13 হয়ে গেছে, হ্যাঁ। তাই ভাবলাম চলো ভিডিওটা তো এন্ড করতে হবে, এন্ড করা হয়নি, শুয়ে একটু রিলস দেখছিলাম, সেই জন্য ভিডিওটা এন্ড করার জন্য উঠে বসলাম। তো আমার বক আজকে এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্টস করো,
পারলে ভিডিওটা শেয়ার করো, আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন দেখছো। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে খুব শিগগিরই। ততক্ষণে যদি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা সবাইকে।